বাংলাদেশের ইতিহাসের অন্যতম ভয়াবহ ঘটনা ২০০৯ সালের বিডিআর বিদ্রোহের পুনঃ তদন্ত শুরু করেছে অন্তর্বর্তী সরকার। অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের লক্ষ্য পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা উন্মোচন এবং জড়িতদের চিহ্নিত করা। প্রায় ১.৫ দশক পর তদন্ত পুনরায় শুরুর প্রেক্ষাপটে নতুন করে বিতর্ক দেখা দিয়েছে। ভুক্তভোগী পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন পূর্বের তদন্ত ছিল পক্ষপাতদুষ্ট এবং তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের উচ্চ পর্যায়ের নেতারা সম্পৃক্ত থাকলেও তাদের নাম তদন্তে আসেনি। এমনকি অনেকে বিদেশি শক্তির সংশ্লিষ্টতার কথাও উল্লেখ করেছেন, যা পূর্ববর্তী সরকার বরাবরই অস্বীকার করে এসেছে। গত বছরের ২৪ ডিসেম্বর গঠিত স্বাধীন তদন্ত কমিশনকে ৯০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে, যার মধ্যে ৬০ দিন ইতোমধ্যে পার হয়ে গেছে। কমিশনের সভাপতি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ.ল.ম ফজলুর রহমান জানিয়েছেন, পরিকল্পনা অনুযায়ী কাজ এগোচ্ছে এবং যথাসময়ে তদন্ত শেষ হবে। কমিশন ইতোমধ্যে নিহত সেনা কর্মকর্তা, প্রত্যক্ষদর্শী, বিডিআর সদস্য এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সাক্ষ্য গ্রহণ করেছে। পাশাপাশি তৎকালীন দায়িত্বশীল সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গেও আলোচনা চলছে। তবে বিদ্রোহের মামলায় অভিযুক্ত বা দণ্ডপ্রাপ্ত বিডিআর সদস্যদের সঙ্গে এখনও কোনো যোগাযোগ করা হয়নি। কমিশন বলছে, সরকারি গ্যাজেটে তাদের সাক্ষ্য গ্রহণের বিষয়ে কোনো নির্দেশনা নেই, তবে প্রয়োজন হলে তাদের সঙ্গেও কথা বলা হবে। ১.৫ দশক পরে এই তদন্ত চালানো কমিশনের জন্য সহজ কাজ নয়। একদিকে অনেক গুরুত্বপূর্ণ সাক্ষী মারা গেছেন বা স্মৃতিভ্রষ্ট হয়েছেন, অন্যদিকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিদ্রোহের সময়কার সেনাপ্রধান জেনারেল মঈন ইউ আহমেদ সহ অনেকেই বর্তমানে বিদেশে অবস্থান করছেন। ফলে তাদের বক্তব্য পাওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে। এছাড়া রাজনৈতিক ও কূটনৈতিক চাপে তদন্তের নিরপেক্ষতা কতটা নিশ্চিত করা যাবে সে নিয়েও সংশয় রয়েছে। নিহত সেনা কর্মকর্তাদের স্বজনরা আশাবাদী হলেও দণ্ডপ্রাপ্ত বিডিআর সদস্যদের পরিবার এই তদন্তকে একপক্ষীয় বলে দাবি করেছে। এমন পরিস্থিতিতে প্রশ্ন থেকে যাচ্ছে, এই স্বাধীন কমিশন কি সত্যি বিডিআর বিদ্রোহের প্রকৃত ঘটনা সামনে আনতে পারবে, নাকি আগের মতোই কিছু সত্য অন্ধকারেই থেকে যাবে? আপাতত সবাই তাকিয়ে আছে কমিশনের চূড়ান্ত প্রতিবেদনের দিকে।